আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم سيكون بعدي أمراء فمن دخل عليهم وصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, দোস্ত আহবাব, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের আজকের এই সবগুজারি জিকির মাহফিলের সবক, যেই বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা, এটা হইল যারা আল্লাহওয়ালা এরা সব সময় রাজন্য বর্গের কাছাকাছি অবস্থান করা থেকে দূরে থাকে, রাজন্য বর্গের সান্নিধ্য থেকে দূরে থাকে। এটা যুগ যুগ থেকে আমাদের বুজুর্গানে দ্বীনের মামুল এক্সারসাইজ। আল্লাহর সান্নিধ্য চাও তাইলে বন্দার সান্নিধ্য ত্যাগ করতে হবে। আল্লাহরও কিছু চাই, বন্দারও কিছু চাই। আল্লাহ পাক বলেন, এইভাবে ভাগাভাগি করলে আমি নাই, ভাগাভাগি করলে আমি নাই। সান্নিধ্য সেরেফ আমার, তাইলে ঠিক আছে। ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ পাক বলেন, কলব একটা, এই কলবের মধ্যে চেয়ারও একটা, এই চেয়ারের মধ্যে বসতে পারে সেরেফ একজন, দুইজন বসতে পারে না। দুইজন কি বসতে পারে না? আল্লাহ পাক সাফ সাফ কইয়া দিতেছেন, ও আমার বন্দা, তোমার কলব যদিও আমি বানাইলাম, কলবের মধ্যে চেয়ার যদিও আমি বসাইলাম, এই চেয়ারের মধ্যে তুমি কারে বসাইবা? তুমি আমাকেও বসাইতে পারো, আমার দুশ্মনকেও বসাইতে পারো, এটা তোমার এখতিয়ার। তবে ভাগাভাগি করে আমি বসি না, কন্যা, ভাগাভাগি করে আমি কি বসি না। আমি বসলে দুশ্মন উৎখাত, দুশ্মন বসলে আমি নাই। বলেন না, আমি বসলে দুশ্মন উৎখাত, আর দুশ্মন বসলে আমি নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। পড়েন না, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার এখানে নিয়ম হইল,
তুমি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা পড়েন না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। ও বান্দা, কলব একটা কলবের মধ্যে চেয়ার একটা, এই চেয়ারের মধ্যে বসে একজন, ওই জনটা ওই ব্যক্তিটা হয়তো আমি, নয়তো শত্রু। চেয়ার খালি থাকবে না, আমাকে বসাইলে শত্রু নাই, শত্রুকে বসাইলে আমি নাই, আমাকে বসাইলে কন্যা, আমাকে বসাইলে শত্রু নাই, শত্রুকে বসাইলে শত্রু কয়জন? চারজন। শত্রু কয়জন? নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। আল্লাহ পাক বলেন দোস্ত হইল একজন, শত্রু হইল চারজন। তুমি চেয়ারের মধ্যে কাকে বসতে দিবা? হয়তো বন্ধুকে বসতে দিতে পারো, নয়তো চারজন শত্রু আছে এদেরকে বসতে দিতে পারো। আল্লাহ পাক বলেন ও বান্দা, তোমার কলবের এই চেয়ারের মধ্যে যদি আমাকে বসাও, আমি কাউকে চান্স দিব না। فإن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। मेरे भाइयों दोस्तों बुजुर्गो, আল্লাহকে যদি বসাই তাইলে শত্রু থাকবে না। বসাইতে হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে বসাইলে শত্রু উৎখাত হয়ে যাবে, আর শত্রুকে বসাইলে আল্লাহ বলেন আমি সেখানে ঢুকি না, আমি সেখানে আল্লাহ বলেন আমি অন্য সবচেয়ে বেশি গায়রতওয়ালা, আমি শত্রুর সঙ্গে বসি না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি আল্লাহর সান্নিধ্য চান তাইলে কোনো রাজা বাদশাহ, কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো পাওয়ারওয়ালা, তার সান্নিধ্য আপনি চাইতে পারবেন না। আমাদের বুজুর্গরা যুগ যুগ থেকে আমল করে আসছেন রাজন্য বর্গ থেকে দূরে থাকা। কোন রাজন্য বর্গ থেকে দূরে থাকা? আবার বলেন, আবার বলেন। তাসাউফের মৌলিক সবক যে রাজন্য বর্গ থেকে দূরে থাকতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি নেক নিয়তেও যদি রাজন্য বর্গের ভিতরে ঢুকো তাইলে সেখানেও তুমি নিজেকে টিকাইতে পারবা না, তোমাকে হজম করে ফেলবে। তোমারে কি হজম করে ফেলবে? এজন্য নিরাপদ হইল দূরত্ব অবলম্বন করে চলা। যত দূরে থাকবা ততই নিরাপদ, যত কাছে আসবা ততই বিপদ। সায়াকুনু বাদি উমারা, আল্লাহর হাবিব বলেন সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। আমার উম্মত, আমার পরে এমন কিছু রাজন্যবর্গ, এমন কিছু রাজা এরা আসবে, যদি তাদের কাছে ভিড়, ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে, আমল থাকবে না, নষ্ট হয়ে যাবে, সুন্নত থাকবে না, নষ্ট হয়ে যাবে, জিকির থাকবে না, নষ্ট হয়ে যাবে, মুরাকাবা থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদ থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ হইল ওই রাজন্য বর্গের দরবারে কেন তুমি ঢুকলাও?
फकीरी जिंदगी दारा वो सिकंदर से वो मर्द फकीर औला दारा वो सिकंदर से वो मर्द फकीर औला जिसके फकीरी से आता है बूए असदुल्लाह की। अब अल्लाह पाकेर आशिकरा बोलतेছেন ও দুনিয়ার মানুষ দারা দারা মানি সম্রাট আলমগীরের বড় ভাই শাহজাহানের ছেলে। সম্রাট শাহজাহান আলমগীর ছিল দূরে, দারাকে সিংহাসনে বসাইলো। দারা তখন হিন্দুস্তানের রাজা সম্রাট, ওই দারা। ইকবাল বলতেছেন দারা ও সিকান্দার সে, সিকান্দার মানি সেই ওই বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন সিকান্দার, যাকে আলেকজান্ডার বলা হয়। দারা ও সিকান্দার সে वो मर्द फकीर औला। দেখছেন, দারা বলো, সিকান্দার বলো, আলেকজান্ডার বলো, সম্রাট আকবর বলো, সবগুলোকে যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় একটা ফকির। ফকির মানে ভিক্ষুক নয়, ফকির মানি হইল আল্লাহওয়ালা। কোরআন শরীফের মধ্যে আমরা তো বাংলা ভাষায় ফকির হইল ভিক্ষুক, আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে ফকির হইল যারা দুনিয়া থেকে নিজেকে আলোক বানায়া রাখে। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দেখছেন, আল্লাহ পাক বলেন আমি গনি, তোমরা সব ফকির। আমি হইলাম গনি আর তোমরা হইলা সব ফকির। তা আমরাও বলি ও আল্লাহ তুমি হইলা গনি, আমরা হইলাম ফকির। এই ফকির যে কত বড় तमन्ना तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की कि ये दौलत नहीं मिलती बादशाहों के खजीनों में। तो फकीर যদি হইতে হয় আরেক ফকিরের খেদমত করো, এটা সম্রাটের ভান্ডারের মধ্যে পাওয়া যায় না, এটা তো পাওয়া যায় আল্লাহ পাকের আরশের দুয়ারে। রাজন্য বর্গ থেকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন সায়াকুনু বাদি উমারা, আমার পরে কিছু রাজন্য বর্গ আসতেছে যারা অত ভালো হবে না। ফামান দাখালা আলাইহিম, যে তাদের কাছে যাবে, ওয়াসাদ্দাকাহুম বিকাদিবিহিম, তাদের সুরে সুর মিলাইবে। তাদের সুরে গেলে সুর মিলাইতে হবে। কি কোন গেলে সুর মিলাইতে হবে না? গেলে সুর মিলাইতে হবে, এ চেয়ে না যাওয়ান বালা। গেলে সুর মিলাইতে হবে, এ চেয়ে কি না যাওয়ান বালা। বেয়াদবির থেকে গায়রে হাজির বালা। সেখানে গেলে আপনি বিপদে পড়বেন, আপনাকে সুর মিলাইতে হবে। সুর না মিলাইলেন, আপনি যে গেছেন হে বেটা, এই আপনি আসতেন যে এটা বিক্রি করে মোটামুটি সব সাইজ করে নিন। আপনি গিয়ে কি কইছেন না কইছেন এটি কেউ জানবে না, পত্রিকাও আসবে না, খালি একটুকু বলবে যে হুজুরে গেছিলেন, বাস পত্রিকা একটুকু নিউজ দিয়ে দিন। পত্রিকা গিয়া এই কথা কইব না যে হুজুরে সেখানে না করে আইছে, এই কথা কইব না। পত্রিকা কইব যে হুজুরে গেছেন, গেছেন মানে মা লাহু ও মা আলাইহি, সব কিছু আপনি সাপোর্ট করে আসছেন। এই জন্য বলে সায়াকুনু বাদি উমারা, আল্লাহর হাবিব বলেন আমার পরে কিছু আমির উমারা রাজন্যবর্গ আসতেছে দুনিয়ায়, সাবধান, কাছে তাদের কাছে কিনারে তাদের মজলিসে ভিড়বা না, দূরে দূরে থাকবা। যদি ভিড়ো তাইলে বিপদে পড়বা। ফামান দাখালা আলাইহিম ওয়াসাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম, আল্লাহর হাবিব বলেন যদি কাছে গেলা তাদের কামে হা হা কইলা,
তাইলে মনে রাখবা কিয়ামতের দিন, কিয়ামত তো পরে, মৌতের পরে হাউজে কাউসার আমি তোমাকে পানি পান করতে দিব না। ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। তিনটা ধমক। কয়টা ধমক? তিনটা ধমক। আমি আমার উম্মত থেকে তোমার নাম কাটটা দিব, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু। আর আমাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি চিনেন কিনা, আমি বলবো আমি চিনি না। 3 নম্বর হইল তোমার পিপাসায় যখন ছাতি ফাইটটা যাবে একটু পানির জন্য কান্দাকাটি করবা, আর ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ একটু হাউজে কাউসারের পানি এই বেড়ার জন্য দিতাম চাই, আমি বলবো নো পারমিশন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটুকু আহত হইলে আপনার মতন আমার মতন পিপাসার্থ একটা মানুষকে এক ফোঁটা পানি দিতে না করে দিলে। সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম, আর যেই উম্মত যাবে না ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, এবং তাদের সুরে সুর মিলাবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের সঙ্গে জুলুম করবে না, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ। সে হইল আমার লোক, আমি হইলাম তার লোক, এবং তাকে আমি হাউজে কাউসারের পানি গিয়া পান করাইয়া আসবো। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো রাজন্য বর্গের সান্নিধ্য, রাজন্য বর্গের কাছাকাছি থাকুন, এটা 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 ক্ষতি করে। এজন্য যারা সালেক, যারা মুরিদ, যারা আল্লাহওয়ালা হইতে চায়, এরা কোনো কালেই রাজন্য বর্গের অনাহারে থাকবো, তবু ওই রাজার বাড়িতে যাব না, কন্যা অনাহারে থাকবো। রাজা গেলে খুব খুশি হবে, জানে আমি গেলে খুব খুশি হবে এবং খানা খাওয়াবে, টাকাও দিবে, কিন্তু আমি সেখানে যাব না। কারণ আল্লাহর হাবিব বলছেন গেলে তোমার বাতাসটা খারাপ, এই বাতাসটা নাকে ঢুকবে। আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মানুষ লইয়া 1 চিল্লার জন্য যাইতেন, 3 চিল্লার জন্য যাইতেন। চিল্লা শেষ করে এসে সাহারানপুর মসজিদে 3 দিনের জন্য, এরকম 3 দিনের জন্য সব গুজারি, 3 দিনের জন্য জিকিরে এরকম মুরাকাবায় 3 দিন মুরাকাবায় বসে থাকে। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই শাগরিদরা জিজ্ঞেস করতেছেন, হযরত আপনি শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, উনি তো ভাতিজা, চাচা যান, আপনি চিল্লায় গেলেন, 1 চিল্লায় গেলেন, 3 চিল্লায় গেলেন, ভালো কামে গেলেন, কালেমার দাওয়াতে গেলেন, মসজিদে মসজিদে থাকলেন, 3 চিল্লা পরে এখানে ফিরে আসনের পরে 1 নাগাড়ে 3 দিন মুরাকাবায় কেন বসে থাকেন? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন, সব কিছু ঠিক, দাওয়াতের আমল ঠিক, মসজিদের আমল ঠিক, পরিবেশ ঠিক, সব কিছু ঠিক, কলমার মেহনত ঠিক, কিন্তু ওই যে মসজিদ থেকে বাইরে গেলাম বাতাসটা ভিন্ন। বাতাসটা কি ভিন্ন? ওই বাতাসটা নাকে দিয়া ঢুকলে যে কোনো সুস্থ মানুষকেও অসুস্থ বানায়া দেয়। আমাদের দেশের বাতাস, ডাক্তাররা কয় আমাদের দেশের বাতাসটা হইল খারাপ। এই বাতাসের মধ্যে কয়েক লক্ষ কোটি রোগ জীবাণু বসবাস করে। ইউরোপে যান, আমেরিকায় যান, বাতাসের মধ্যে এত জীবাণু নাই। ওরা
রাস্তায় রাস্তায় ডিসপেন্সারি বানাইয়া ঔষধ বেচে না, ওরা কি করে যে মেশিন লাগাইয়া বাতাসটাকে ঠিক রাখে। কারণ বাতাস যদি ঠিক, তাইলে কোনো মানুষ অসুস্থ হবে না, আর ঔষধও খাইতে হবে না। ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা ব্যথা কমায় কিন্তু কিডনি ড্যামেজ করে দেয়। না, ব্যথা কমায় কিন্তু কিডনি ড্যামেজ করে দেয়। আর আমগো দেশে হইল এরা বাতাস গান্দা, আল্লাহ, নানান রকমের, এই কলা খাইবেন, আম খাইবেন, জাম খাইবেন, এর মধ্যে কি জানি দেয়, ফরমালিন। এটা জন্মের সময় একবার দেয়, জোয়ান হইলে একবার দেয়, ফল হইলে একবার দেয়, আর তেজগাঁও কাইটা আননের সময় আরেকবার দেয়, তেজগাঁও আননের পরে আবার দেয়। এই যে ফরমালিন ঢুকতে আছে, বাতাসটাকে নষ্ট করে দিতেছে। এই জন্য ডাক্তাররা বলে তুমি কোনো ঔষধ লাগবে না, সুস্থ জায়গায় তুমি চলে যাও, সুস্থ জায়গায় চলে যাও। গরম জায়গায় বসে বাতাস করলে শরীর জুড়ায় না, কয় না কা? গরম জায়গায় বসে আগুন চুলা জ্বলতেছে 20-25টা, মাঝখানে আপনি বাতাস করলে কাম হইব? কি করণের দরকার? এতে উঠটা যান, ওই বারান্দায় গিয়া খাড়ন, বারান্দায় গিয়ে একটু দাঁড়াইলে দেখবেন শরীর এমনি ঠান্ডা হয়ে গেছে। গরম জায়গায় বসে বাতাস করলে শরীর জোড়ায় না, আপনাকে ঠান্ডা জায়গায় যেতে হবে। পরিবেশটা গান্দা, বাইরের পরিবেশ গান্দা, এই বাইরের গান্দা পরিবেশের একটা বদাসর আছে, এই বদাসর থেকে এটা তো ঢুকে গেছে। ডাক্তাররা হাসপাতালে ঢুকে নানান রোগীর মুখোমুখি হইতে হয়, যতটুকু সম্ভব মুখের মধ্যে একটা লাগায়, হাতের মধ্যে একটা লাগায়, মাথার মধ্যে একটা লাগায়, পায়ের মধ্যে, ঠিক না বেঠি? এরপরে ভিতরে ঢুকে কামকাজ করে, এরপরে এগুলো খুললা, এগুলো আবার নার্সের হাতে দিয়ে দেয়, গরম পানি দিয়া দৌ, নিজে আবার চেম্বারে ঢুকে আবার হাত মুখ ধোয়। দেখছেন, এটা হলো জীবাণু থেকে বাঁচার জন্য, জীবাণু থেকে বাঁচার জন্য। কারণ জীবাণু আপনার ঢুকে গেলে ঔষধ খাইয়া ব্যথা কমানো, এটা হইল পাগলামি, আর ব্যথা হইতে না দেওয়া এটা হইল বুদ্ধি। ব্যথা হইতে না দেওয়া। ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে আপনি যদি ঔষধ কিনতে যান, কেউ আপনার কাছে ঔষধ বিক্রি করবে না। বলে কি পাগল নাকি, ঔষধ কিনতে আসছে? আরে ঔষধের কারবার দরবার তো ডাক্তারের, তুমি কি ডাক্তার? আর তাও সার্টিফিকেট ধারী ডাক্তার হইতে হবে, ওই গভর্নমেন্টের অনুমোদিত ডাক্তার হইতে। আপনি খালি ডাক্তারি সার্টিফিকেট লইয়া সেখানে গিয়া একজনকে ট্রিটমেন্ট করলেন হবে না, গভর্নমেন্ট তোমাকে অনুমতি দিতে হবে। কখন আপনাকে এই লাইসেন্স দিবে? যখন আপনি এই এলাকার মানুষ বুঝবেন, ঔষধ বুঝবেন, এনভায়রনমেন্ট বুঝবেন, তখনই আপনাকে এই সার্টিফিকেট দেওয়া হবে। সির্ফ MBBS পাস করলে দেওয়া হবে না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 3 চিল্লা, 1 চিল্লার পরে আসতেন, মসজিদের মধ্যে বসে ঝিম আল্লাহ মুরাকাবা 3 দিন, বলেন না কয়দিন? হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচাজি কি করতেছেন? কয় যে ভিতরে যে বাতাস ঢুকছে এটা বের করতেছি। এটা কি করতেছি? আল্লাহ, বের করতে আসি। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই রাজন্য বর্গের ওই পরিবেশটা, বাতাসটাই গন্ধ, বাতাসটাই কি গন্ধ। যতই আপনি আতর লাগান, ট্যানারি এলাকায় বসে বসে আতর লাগাইতে আছে, ট্যানারি এলাকায় বসে বসে তো দুর্গন্ধ যায় না। তো যাইবো, আতর লাগবো না, আপনার রিক্সা লইয়া খালি ওই এলাকার থেকে বাইরে যান না, দেখবেন যে আর গন্ধ নাই। দেখছেন, সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম وصدقهم بكذبهم وعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض ومن لم يدخل عليهم أو دخل عليهم
ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাদিবিহিম ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ। আমাদের সমাজের আল্লাহওয়ালা আমরা যারা পিসাব, আমরা যারা মুরিদ সাহেব, আমরা তো বড় লোক মানুষ, দাওয়াত দিলে আমরা খুশি হই অমুক। মাঝে মাঝে বলি হুজুর ছবি দেখেন, বলে কি যে মন্ত্রী সাহেবের সঙ্গে দেখছেন, মন্ত্রী সাহেবের সঙ্গে ছবি উঠাইয়া আল্লাহর বান্দা খুব প্রাউড ফিল করতেছে। মানে আমার সঙ্গে কিছু হইল, মন্ত্রী সাহেবের সঙ্গে পরিচয় আছে, আমরা দুইজনে একত্রে ছবি উঠেছি। কিংবা কোনো বড় লোক সেখানে গেলে যাইতে পারলে অমুকে আমাকে ফোন করে, আরে প্রাইম মিনিস্টারের সঙ্গে তো আমার কথা হয়, হোক বা না হোক কোয়ালায়। আবার কোনো কোনো আছে এরকম বড় বড় আলেম, মোবাইল ধরে লিছে, প্রাইম মিনিস্টারের দপ্তরে ঢুকাই দিছে মোবাইল, হ্যালো হ্যালো কইতে আছে। এখন এটা তার কি এই পর্যন্ত লাগা আছে না ছিঁড়া গেছে এটা তো জানি না, কিন্তু আমার সামনে হ্যালো হ্যালোই করে। তো আমিও কই ভাই আপনি তো বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি তো কইবেন আমাদের কি আলি বেচা যায় এরকম, আমরা রাস্তাঘাটে থাকি। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फ़कीरों की, ये दौलत नहीं मिलता बादशाहों के खजीनों में। उसूल মনে রাখবেন, নি'মাল আমিরু আলা বাবিল ফকির ওয়া বিইসাল ফকিরু আলা বাবিল আমির। ঠিক আছে নি? নি'মাল আমিরু আলা বাবিল ফকির, যদি রাজা ফকিরের দরবারে যায় ওই রাজা হইল মহৎ রাজা, আর যেই ফকির আল্লাহওয়ালা রাজার দরবারে যায় ওইটা হইল সবচেয়ে নোংরা ফকির। বুঝছেন? রাজা যদি দরবেশের বাড়িতে আসে রাজা ভালো, দরবেশ যদি রাজার বাড়িতে যায় তো দরবেশ পচা। বুঝলেন? এটা হলো তরজমা। নি'মাল আমিরু আলা বাবিল ফকির ও বিসাল ফকিরু আলা বাবিল আমির। আমাদের বুজুর্গরা কিরকম, আল্লাহু আকবার। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি গাজিয়াবাদের নওয়াব, লখনৌর নওয়াব। লখনৌ প্রদেশটা বাংলাদেশ থেকে অনেক বড়। এই লখনৌ প্রদেশের মালিক যিনি নওয়াব গাজিয়াবাদ, এই নওয়াব সাহেব কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির ভক্ত। তিনবার, কয়বার? কতবার যে কইছে, হুজুর আপনি একটু আমার এখানে আসলে আমি শুধু আপনি আমার প্রাসাদে কদম রাখবেন, এতটুকু এতটুকু আপনি চলে যায়, খালি আমার সীমানার প্রাসাদের ভিতরে খালি কদম রাখবেন, একটু আরজি কবুল করেন। কাসেম নানতবী বলেন, ভাই আমি কোনো এরকম নওয়াবের বাড়িতে যাই না। অনেকবার কইছে। এরপরে গাজিয়াবাদের নওয়াব সাহেব নিজে আইসা হাজির। হযরত নানতবী টের পাইছেন যে গাজিয়াবাদের নওয়াব সাহেব আসছেন, তো উনি পলায়া গেছেন। নওয়াব সাহেব খবর নিয়ে দেখলেন হযরত তো নাই, ছিলেন এখন নাই। এবার মিস গেল। যতক্ষণ নওয়াব সাহেব আছে এরা কি এতক্ষণ বয়ে থাকতে পারে? শেখ হাসিনা এরকম ভাবে এসে বয়ে থাকতে পারবো? এর সময়ের দাম আছে না? নওয়াব সাহেব চলে গেছেন, হযরত নানতবী ফিরে আসছে। শাগরিদ জিজ্ঞাসা করতেছে, হুজুর পলাইলেন কেন? যদি না পলাইতাম নফস মোড়া হয়ে যাইত। না পলাইলে আমার ভিতরে যে নফস আছে এটা মোড়া হয়ে যেত, এই জন্য ওইটারে পালিশকরণের জন্য পলাইয়া গেছি। দেখছেন? গাজিয়াবাদের নওয়াব কয়েক বছর পরে আবার এরকম হাজির, কোনো খবর দেয়নি।
হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি শরীর মানে খালি একটা লুঙ্গি পিন্দনে ছিল, খালি গাও। দেখছে গাজিয়াবাদের নবাবের সামনে দিয়ে চলে গেছে, সামনে দিয়ে নবাব সব কইতে পারবে। আল্লাহ, তৃতীয়বার আবার আসছে, তখনও নানতুবি দেখা করে না, পলায়। তো নবাব সাহেব একজনকে দিয়া পাঠাইছে, আমি 3 বার হজরতের সঙ্গে একটু দেখা করতে গেলাম, আমার চান্সে দিল। তো হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে গাজিয়াবাদের নওয়াব সাহেবের যে প্রতিনিধি আসনের পরে হযরত নানতুবি বললেন যে বাবা রাগ করো না, নওয়াব সাহেবকে আমার সালাম দিও, আর কইবা যে আপনার জন্য আমি খুব দোয়া করতেছি, খুব দোয়া করতেছি, খুব দোয়া করতেছি, এবং আপনি একটা কাম সেরেফ করবেন, আর কিচ্ছু করতে হবে না, সেটা হলো গাজিয়াবাদ রেল স্টেশনের সঙ্গে মসজিদের ব্যবস্থা নাই, একটা মসজিদ করে দিই। আমার আর কোনো দাবি নাই, আমি আপনার উপরে কোনো নারাজও না, অখুশিও না, খুব খুশি, দোয়া করি, তবে আপনার সঙ্গে দেখা করলে আমার নফস আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। নিজের সেফটির জন্য, বলেন না, নিজের হযরত নানতুবি কোন জায়গায় চিন্তা করতেছেন, আর আমি মুশতাক আহমদ যদি আমার এই মসজিদের মধ্যে বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব চলে আসলেন, প্রধানমন্ত্রী যদি চলে আসলেন, তো এতে কোনো উপায় নাই। এরা যে কত ছবি উড়ানো হবে, এরা যে কত জায়গায় ভাড়া দেওয়া হবে, এরা যে কত জায়গায় বলা হবে, ইনায়া বিনায়া বলা হবে, ঠিক আছে নেই? এটার নাম হইল হিরস, বলেন না, এটার নাম কি? লোভ, মোহ কত গভীরে বাস করে, লোকেরা টের পায় না। মনে করে হুজুর দাওয়াতের কাম হবে, নিয়ত করে বালা যে আমার লগে মোটামুটি মন্ত্রী সাহেবের লগে যোগাযোগ আছে, নিয়ত বালা, দিনের কিছু কাম করণের সুযোগ পাইলাম, দিনের কাম কসুও হবে না, কোন না? দিনের কাম, কাম যেটা হইবে এটা হইল নফসের, নফস ভিতরে দুনিয়ার লাইনেও মোড়া হবে, আখিরাতের লাইনেও আপনারা ধ্বংস করবে। দিনের কাম এটার দ্বারা হয় না, হুদা। তবে আপনাকে আবার লোকেরা খারাপ কয় কিনা, এলাইগা কয় সেখানে যাইতেছি দাওয়াত পৌঁছানোর লেগা। কি জন্য শাহবাগ গেলাম? দাওয়াত দেওয়ানোর লেগা গেলাম। আল্লাহ আকবার। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষকে বলে এক কথা, ভিতরে আর এক কথা, সেখানে যাওয়ানোর পরে দিন শরীয়তের কথা কম থাকে, আর পেট এবং পিঠের কথা বেশি থাকে। যাই হোক, হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 3 বার সুযোগ দিলেন না। এরপরে কয় যে গাজিয়াবাদের নওয়াব সাহেবকে কইবা 1 নম্বর শর্ত একটা মসজিদ বানায়া দিব, আর 2 নম্বর শর্ত যে উনি যেন কখনো আমার এখানে না আসে, উনি আসলে আমার পলান লাগে, বড় বিপদ। উনি 1 শর্ত আসবেন না, 2 শর্ত মসজিদ বানায় দিবেন, আমি মওত পর্যন্ত দোয়া করব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা কত দূরে থাকতেন। আমরা তো রাজন্য বর্গের দরবারে ঢুকুনের জন্য পাগল, আর তারা রাজন্য বর্গের দরবার শুনলে ভাগনের জন্য দেখছেন রাস্তা উল্টা। আমাদের বুজুর্গরা হাঁটছে একদিকে, আমরা হাঁটি এখন 2 জনের দেখা হইব, 2 জন 2 দিকে, 2 জন 2 রাস্তায়। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের বুজুর্গরা এরা এমপি হইতে পারতেন, মন্ত্রী হইতে পারতেন, সব কিছু হইতে পারতেন, কিন্তু হন নাই। হযরত শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী
রহমতুল্লাহ আলাইহি। ইন্ডিয়ান সরকার হযরতকে একটা উপাধি দিল, অনেক বড় টাইটেল, পদ্মভূষণ। আমাদের দেশে যেরকম বীর শ্রেষ্ঠ, তারপরে আছে না বীর বিক্রম, কিছু পদবি আছে ন্যাশনালভাবে যেগুলো রেসপেক্টেড পদবি, ওরকম গান্ধী পদবিটা হইল ওদের সবচেয়ে সিনিয়র। মহাত্মা গান্ধী, খান আব্দুল গফফার খান গান্ধী, হ্যাঁ, এরা হইল সিনিয়র মোস্ট। এরপরে 2 নম্বর যেটা, সেটা হলো পদ্মভূষণ। এই পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছে হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে। হযরত বললেন, আমি এটাকে কবুল করলাম, তবে যেহেতু আমি ফকির, এটাকে আমি ব্যবহার করার সুযোগ নাই, এজন্য জাতির প্রতি শ্রদ্ধা রেখে আমি এটা আবার ওয়াপস করে দিলাম। খান বাহাদুর টাইটেল, শামসুল উলামা টাইটেল, আল্লাহ, আমাদের বুজুর্গরা নিত না, কারণ এটা হইল গভর্নমেন্টের সেবাদাস হওয়া। গভর্নমেন্টের কি হওয়া? আর সেবাদাস তো আমাদের বুজুর্গরা হবে না, এরা তো হইল আল্লাহ হেরস। হেরসকে সুলতান মাহমুদ গজনবী, আমাদের এক বুজুর্গ, ওনার দরবারে গেলেন। ওই বুজুর্গ যখন গেইটে সুলতান মাহমুদ গজনবী ঢুকতেছেন, তখন ওই বুজুর্গ খবর পাইছে কে আসতেছে, মাহমুদ গজনবী। বলে আচ্ছা। উনি এইভাবে হাত দুইটা বাঁধেন না, আমার মতন এইভাবে বাঁধেন, শক্ত করে বাঁধেন, ভালো করে বাঁধেন। এরপরে এখন তো সামনে দেখাইলে তো বেয়াদবি হয়ে যাব, পাও দুইটা সোজা করে দেন তো সবাই, এরকম দেন না, পাও দুইটা সামনে সোজা করে দেন। আরে দেখাইতে তো হবে, পাও দুইটা এমনি না, সোজা। হ্যাঁ, জায়গা লাগলে জায়গা লন, পাও দুইটা সোজা করেন, এইভাবে সোজা। হ্যাঁ, এই দেখছেন, এই যে মৌলানা সাহেব করছেন, পাও দুইটা সোজা, দেখছেন? আচ্ছা, এমনি বসলে এটা কোনো সুন্দর বসা হইলো? এটা আদব হইলো? সুন্নত তরিকা হইলো? উনি সুলতান মাহমুদ গজনবীর কথা শুননা এরকম সোজা হাত দুইটাকে আটকাইয়া পাও দুইটা এরকম বসে গেছে। মাহমুদ গজনবী ঢুকছে, ঢুকুনের পরে কইতেছে আসসালামু আলাইকুম। উনি কইলেন ওয়ালাইকুম সালাম, আর কোনো কথা নাই। মাহমুদ गजनबी कहते ऐसे हजरत सुना है बहुत बड़े बुजुर्ग हैं आप, लेकिन ये तो बैठने का कोई तरीका नहीं हुआ। এটা কি বসার কোনো সিস্টেম হইল? আর আমি একজন মেহমান আইলাম, সালাম দিলাম, আপনি বয়ে রইলেন না, মুসাফা করলেন না, কিছু করলেন। তো পাও এরকম ভাবে ছড়াইয়া দিয়া মেহমানের সামনে বসন। तो वही बुजुर्ग बोलन जे है, जब हाथ गुटा लेना सीख लिया हो, करना हाथ गुटा लेना सीख लिया हो तो पैर अपना से सामने बढ़ गया। যখন হাত দেখছেন না বেটা, হাত কেমনে আটকাইছে? হ্যাঁ, চাইতে হইলে তো এরকম করণ লাগে, চাইতে হইলে কি? আর যদি এমনে থাকে আমাদের কোনো ব্যবসা আছে? যখন হাত দুইটা এরকম আটকায়া ফেললাম, তখন আমি টের পাই নাই কেমনে কেমনে যেন পাও দুইটা সামনের দিকে আগায়া গেছে। এরপরে আর কইতে পারি না, এই যে পাও দুইটা যে আগায়া গেছে, এটা কি আল্লাহ? ওই পাও তো গুছাইয়া থাকে যখন হাত আটকায় না। হুজুরের কাছে কিছু দরকার, গেলে কিছু পাওয়া যাবে, দেখ না দেখ অন্তত গেইটে গিয়া তো কিছু ঘোরাঘুরি করতাম পারি। কইলাম যে মিয়া সাহেব চাকরি হইব না? চাকরি না হইলে অন্তত সরকারের দুয়ারে গিয়া তো সার্টিফিকেটটা লইয়া লড়াই করতে পারবো। আল্লাহ আকবার, আল্লাহ। তো কি কইলেন? जब हाथ गुटाना सीख लिया हो, कन्ना
से सामने बढ़ गया। তুমি এরকম নিজেকে মুস্তাগনি বানাও, দেখবা সারা দুনিয়ার মধ্যে তুমি রাজা হয়ে গেছো। মানুষ তো খামোখা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি সারা পৃথিবী থেকে নিজেকে মুস্তাগনি বানাও, আমার কাছে সেজদায় পড়ে যাও, আমার কাছে ফকির হইয়া থাকো, সারা দুনিয়ার কাছে আমি তোমাকে আমির বানাইয়া দিব। আর দুনিয়ার কাছে যদি ফকির হও, তাইলে এই দুনিয়ার মানুষ তোমাকে কত ঘাটের পানি খাওয়াইব, কতবার যে সেজদা দিতে হবে। এরপরেও কইব রুকু ঠিক মতন হইছে না, নাক ঠিক মতন লাগে নাই, কপাল ঠিক মতন লাগে নাই, আমার আঙ্গুল তো চোষা হইল না, শুধু সেজদা দিলে তো কাম হবে না। দেখছেন, সেজদাও দিতে হবে, আবার সেজদাই পড়া আঙ্গুল চুষতে হবে। হ্যাঁ, সারা ময়লা এগুলো জিব্বা দিয়া চারটা চারটা সাফ করতে হবে। এরপরও বন্দার পেট ভরবে না, এরপরও বন্দার পেট ভরবে না। আল্লাহ পাক বলেন, বাইরে কেন যাও, আমার এখানে আসো, আমার এখানে আসো। আরে রিজিকের পিছনে দৌড়াও কেন, রিজিকের মালিকের পিছনে দৌড়াও। দেখছেন, আমাদের এক বুজুর্গ, নাম হইল কি নাম, কাসেম। কাসেমের বাবা হইল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাইছেন তো, কাসেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈ ছিলেন। মারওয়ানের বন্ধু মারওয়ান ইবনুল হিকাম তখন খলিফাতুল মুসলিমিন উমাইয়া সরকারের। দেখা হয়েছে দুইজনের সঙ্গে বাইতুল্লাহর তোয়াফের সময়, দুইজন একত্রে তোয়াফ করতে আসে। মারওয়ান তোয়াফ করতেছে, কাসেম তোয়াফ করতে আসে। হঠাৎ করে দেখা, দুইজনের বাল্য বন্ধু। মারওয়ান বলতেছে, দোস্ত, আমি যে এখন আমিরুল মুমিনিন খবর পাও নাই? বলে, পাইছি তো। বলে, আইলা না তো? কি কইলেন? এই বলে, তুমি তো আইলা না, আমার কাছে কিছু চাইলা না তো। আমি এখন কোটি কোটি টাকার মালিক, মানুষ সকাল বিকাল আসে, বস্তায় বস্তায় নিয়ে যায়, তুমি একদিনও তো আইলা না। তো উনি কি করলেন? মানে এখন তোয়াফ হইতেছে, এখন তো মারওয়ান সরি তোয়াফের সময়ে এই কথাটা আমি দোস্তরে কন ঠিক হয় নাই। এরপরে তোয়াফ শেষ, মারওয়ানের লাইনে মারওয়ান, কাসেমের লাইনে কাসেম। রাস্তায় আবার যখন বাসার থেকে রওনা করছে, পথে এক জায়গায় দুইজনের দেখা রাস্তার মধ্যে। তো মারওয়ান কইতেছে, দোস্ত, আসলে মানে বাইতুল্লাহ শরীফে আমি ঠিক রাখতে পারি নাই, কয়ে লাইছি একটা কথা, বাইতুল্লাহ শরীফের সামনে এরকম অন্য কথা বলা তো ঠিক নাই, ঠিক নয়। তো যে কথাটা কইতেছিলাম, তুমি আমার খুব প্রিয় লোক, আসো না কেন? বলে, আয়সা কিতা করতাম? বলে, কিতা করতাম মানে সকাল বিকাল পাবলিক আসতেছে, দেখো না কি কাহিনী হইতে আছে। কিছু চাইবা আমি দিব, যা চাইবা সব দিব। বলে, কি চাইব? দুনিয়া চাইব না আখেরাত চাইব? কোনটা চাইতাম? তোমার কাছে গিয়া কোনটা চাইতাম? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হযরত কাসেম তোয়াফের সময় দেখা, মারওয়ান, দোস্ত, আইলা না খা, আইও না খা। তো কাসেম বলতেছে, আরে বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যায় না। কথা কয় না কা? বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যায় না। হ্যাঁ, আবার কোন? মারওয়ান কত কথা তো ঠিক, বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছে চাওন, হ্যাঁ অপরাধ না? মহা অপরাধ। আপনি প্রাইম মিনিস্টারের দপ্তরে ঢুকছেন,
ঢুকিয়া সাধারণ একজনের কাছে আপনি চাকরি চাইতেছেন, অথচ প্রাইম মিনিস্টারের দপ্তরে। আরে বেকল, তুমি সুপিরিয়র পাওয়ারের সঙ্গে তোমার কথাবার্তা, তুমি তার অফিসে বসা, এখন তুমি এই চুনুপুটির সঙ্গে তোমার কিসের কথা? তো বাইতুল্লাহর সামনে কন্যা গায়রুল্লাহর কাছে চাওয়া যায় না। মারওয়ান কইল যে ওহ সরি, কি কইল? সরি, আসলে বেটাইমে কথাটা বেজাগাত কইয়া লাইছি। এটা বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছে চাওয়া ওহ নেহায়েত বেয়াদবি। এবার গলিতে দেখা, বলে এখন তো আর বাইতুল্লাহ নাই কন্যা, এখন তো কি নাই, এখন কথা কও যে তুমি আইও না কা, চাও না কা। আচ্ছা ভালো কথা, কি চাইতাম? দুনিয়া চাইতাম না আখেরাত চাইতাম? যে কি যে পাগলের মতন কথা কও। আরে আখেরাত হইলো তুমগো ঘরের জিনিস, এটা তুমি আমার কাছে কি চাইবা? আখেরাত হইলো তুমগো ঘরের জিনিস, পারিবারিক জিনিস, এটা আমার কাছে তোমরা কি চাই? আমি এটা কিছু নেই, আমার কাছে এটার কিছু নেই। আমি দুনিয়ার কুকুর, দুনিয়াদার, দুনিয়া চাইবা। হযরত কাসেম বলেন, শুনো মারওয়ান, আমি দুনিয়ার মালিকের কাছে কোনোদিন চাই নাই, দুনিয়ার কুকুরের কাছে কেন চাইব? দুনিয়াটা আমি দুনিয়ার মালিকের কাছে তো কোনোদিন চাই নাই। দুনিয়ার মালিক কে? আর রাজা বাদশাহ এরা কি? দুনিয়ার মালিকের কাছেই তো কোনোদিন দুনিয়া চাই নাই, দুনিয়ার কুকুরের কাছে কি দুনিয়া চাইব? দেখছেন কত গভীর। আমরা তো মনে করতাম সুবহানাল্লাহ, টাকা লইয়া হুজুর মাদ্রাসা করব, কন্যা এই নিয়ত ঘুরাই নিছে, নিয়ত ঘুরাইয়া মাদ্রাসা করণের নিয়তে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে একজনে তখনকার সময়ে 5,000 টাকা দিছে, দিয়া বলতেছে হুজুর টাকাটা নেন, টাকাটা নিয়া আপনি গরিব দুঃখীকে দিয়া দেন। হযরত বললেন যে আমার তো এত সময় নেই, সময় না হয় কারোরে দিয়া মাদ্রাসা বানান। হযরত গাঙ্গুহি বলতেছেন তো এটা আপনি বানান, আমারে কিল্লাইগা এই চাকরিতে আবার আপনি ঢুকাইতে আছেন। দেখছেন, এই জন্য ভিড়তে রাজি না, এরা কি না ভিড়তে রাজি না। আসল কথা হলো ভিড়তে রাজি না। রাজন্য বর্গের দূরে দূরে ওসুলে হাসতে গানা হযরত কাসেম নানতুমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মাদ্রাসা কওমি মাদ্রাসা পাবলিকের চাঁদার উপরে চলবে, কিন্তু কোনো সরকারি টাকায় চলবে না, চলতে পারবে না। কোনো ব্যক্তি বিশেষের টাকায় চলবে না, চলতে পারবে না। যদি সরকারি টাকায় চলে, ব্যক্তি বিশেষের টাকায় চলে, দিন থাকবে না। তো সরকার থেকে নিজেকে আলোক রাখা। নি'মাল আমিরু আলা বাবিল ফকির ও বিইসাল ফকিরু আলা বাবিল আমির। जब से हाथ घुटाना सीख लिया, कन्ना तब से क्या हुआ? पैर अब से आप सामने निकल गया। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি যেরকম যোদ্ধা এরকম বড় আমির আল্লাহওয়ালা, ওনার ব্যাপারে যদি কথা এরকম হয়, আর আমাদের সময়কার যারা রাজন্যবর্গ আল্লাহওয়ালা নয়, এদের পজিশন কি হবে? সুলতান মাহমুদ গজনবী रहमतुल्लाह अलैह एक ही सफ में खड़ा है महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। आ गया आई ने लड़ाई में अगर वक्त नमाज, पढ़े ना का आ गया आई ने लड़ाई में अगर वक्त नमाज, कबला रोहो के ज़मीबू से हुए कौम हिजाज।
एक ही सफ में खड़ा है महमूद ও আয়াজ। একই সফের মধ্যে শাহানশাহ মাহমুদ গজনবী, তার পাশে তার পিয়ন গোলাম আয়াজ। শাহানশাহ সম্রাটের মধ্যে, সম্রাট সিংহাসনের মধ্যে শাহানশাহ, নামাজের মধ্যে শাহানশাহ নয়। সব বরাবর, সব বরাবর। না কোই বন্দা রাহা না কোই বন্দা নমাজ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अबुल हसन खिरकानी रहमतुल्लाह अलैह ঝুপড়ির মধ্যে থাকতেন। খাদেম আছে দুইজন, বাবড়ি সুন্নত চুল। আজকাল সুন্নত বাবড়ি অনেকে রাখে না, রাখলে ভালা, রাখলে ভালা, তবে হেফাজত করা চাই। আবুল হাসান ফেরকানি রহমতুল্লাহ আলাইহির বাবড়ি চুল। তখনকার সময় তো এত ঔষধপত্র ছিল না, মাঝে মাঝে চুলের মধ্যে উকুন হয়ে যেত, এজন্য উকুন বাসাইতে হইত। তো জল চকির মধ্যে বসে এভাবে উত্তর রয়েছে, খাদেমরা কইছে যে উকুন বাচ্চা দাও। তো নিজে মাথাটা নোয়াইয়া চুলগুলো নিচে এরকম ঝাঁকড়া চুল পড়ে আছে, খাদেম উকুন বাঁচতে আছে। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ঢুকলেন কোনো খবর ছাড়া। সুলতান মাহমুদ গজনবীকে দেখিয়া খাদেমের চোখ ছানা বড়া। খাদেম তো ইয়া আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী আসছে। তো হযরত 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 আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি মাথা উঠাইলেন, বলে কি ব্যাপার? বলে মাহমুদ গজনবী आया। मैंने तो समझा तुम्हें कोई बड़े उकुन मिल गया। আমি তো মনে করছিলাম কোন বড় সড়ো উকুন বুঝে একটা পাইয়া দিয়েছে। अरे महमूद गजनबी कोई जिब्राइल है? आया तो आया। महमूद गजनबी कोई जिब्राइल है। দেখছেন, আমরা তো কাইতে যেতে। মাহমুদ গজনবী তো জিব্রাইল নেই, আসছে ভালো। আসছেন, মাহমুদ গজনবী সালাম দিলেন। আবুল হাসান খেরকানি ওয়ালাইকুম সালাম। খুব বেশি এত খাতির করেন। হুজুর বসতাম চাইতেছি, বসেন। হুজুর কিছু হাদিয়া আনছি আপনার জন্য, ভালো দেন। তো লইছে টাকার তোড়া, রাখছে, কিনার দিয়া খোলে না। ওনার একটা ছোট্ট বাটি, বাটিটা টান দিয়া লইল। বাটির মধ্যে আছে কয়েকটা রুটি, এই 15-16 দিন আগে বানানো। এখন এগুলোর পজিশন কি? সেখান থেকে একটু বাইঙ্গা লইছে, বাইঙ্গা লইয়া নিজে এক টুকরা খায়। মাহমুদ গজনবীকে এক টুকরা দিল, খাও, পানি আছে, পানি আর এটা খাও। এখন মাহমুদ গজনবী খালি মাথা ঘুরাইতে আছে। কি হয়েছে, খাও না কা? হুজুর পেটে যায় না। শুনো মাহমুদ, আমার রুটি যেরকম তোমার পেটে যায় না, তোমার এই টাকাও আমার পেটে ঢুকে না। দেখছেন কেমনে বুঝাই? মাহমুদ গজনবী পাও জড়ায়া ধরছে, হুজুর তওবা করণের জন্য এক পাগল আপনার দরবারে আসছে, আপনি এই পাগলকে আপনার দরবার থেকে বের করে দিবেন না। তওবা করার জন্য আসছে। আবুল হাসান খেরকানি रहमतुल्लाह अलैह तখন ठीक है, कोई अगर तौबा के लिए आ जाए तो वो तो हमारा मेहमान है, वो तो हमारा। এবার পরিস্থিতি পুরো উল্টে গেল। এখন খাদেমদেরকে বলতেছে, এই মাহমুদ গজনবীর জন্য আয়োজন করো। এখন বিছনাপত্র, খানা দানা, এখন আর পুরান রুটিটা খাওয়ায়, এখন তাজা রুটি। মেহমান, মেহমানকে খাওয়াইতে হবে,
সর্বোচ্চ একরাম, মেহমানের একরাম ছিল। 3 দিন ছিলেন মাহমুদ গজনবী, 3 দিন ছিলেন মাহমুদ গজনবী। 3 দিন পরে মাহমুদ গজনবী এখন বিদায়। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই মাহমুদ গজনবীকে বিদায় দেওয়ানোর জন্য খানকা থেকে বাইরে হইলেন। বাইরে হাঁটতে আসে, গোড়াও হাঁটতে আসে, মাহমুদ গজনবী হাঁটতেছে, আবুল হাসান খেরকানি হাঁটতে আসে। এখন বিদায় তো দিছে, আবুল হাসান খেরকানি যেহেতু হাঁটতেছে, মাহমুদ গজনবী গোড়াতে উঠতে পারতেছে, সব হাঁটতেছে অনেক দূর পর্যন্ত। এখন মাহমুদ গজনবী বলতেছে, হুজুর বিদায় চাইতেছি। আবুল হাসান খেরকানি বলতেছেন, তোমার তো বিদায় দিতে মন চায় না, এই জন্য হাঁটতে আসি, আর একটু বেশি সময় তোমার সঙ্গে থাকনের জন্য হাঁটতেছি। তো বিদায় তো দিতে হবেই, তোমাকে কিভাবে একটা হাদিয়া দিব? আচ্ছা, তো জামাটা খুললা এটা দিয়া দিলেন। বলে জামাটা লো, জামাটা লো, জামাটা লো, এটাকে হেফাজত করে রাখবা। যদি কঠিন কোনো বিপদ, কোনো সলিউশন নাই, তো জামাটাকে এরকম কাছে রাখবা, ওযু করবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহ পাকের কাছে দোয়া করবা। জামাওয়ালার সঙ্গে যদি কোনো মোহাব্বত থাইকা থাকলো, যদি এই জামাওয়ালার সঙ্গে তোমার কোনো পরিচয় থাইকা থাকলো, তাইলে তার উসিলা দিয়া দোয়া করতে আসি, আমাকে তুমি কামিয়াব বানাও। একটা হইল তাওয়াসসুল, এটা জায়েজ, আর একটা হইল তাআব্বুদ, এটা হারাম। আরব দেশের কিছু আলেম ওলামা যে কোনো তাওয়াসসুলকে তাআব্বুদ ঘোষণা দিয়া হারাম বানায়া দেয়। আবার আমগো দেশের বেদাতীরা অনেক তাওয়াসসুলকে, অনেক তাআব্বুদকে তাওয়াসসুল বানাইয়া সেজদায়ে তাজিমি জায়েজ করে ফেলে। সব হইল বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। আর স্ট্যান্ডার্ড হইল লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আবুল হাসান খেরকানি চলে গেলেন, লোকেরা মাহমুদ গজনবী চলে গেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হজরত মাহমুদ গজনবী যখন আসলো তারে পাত্তাই দিলেন না, যখন সে বিদায় নিল তারে এত দূর পর্যন্ত আগায়া দিলেন, ঘটনা কি? আবুল হাসান খেরকানি বলতেছেন, শোনো, মাহমুদ গজনবী যখন ঢুকতেছিল তখন সে সম্রাট হইয়া ঢুকছে, আমি তারে পাত্তা দেই নাই। আর যখন এখান থেকে সে বের হইতেছে তখন সে আল্লাহর গোলাম হইয়া ফিরছে, আর আল্লাহর গোলামের একরাম করণ আমার জন্য জরুরি। দেখছেন, পাত্তা দেই নাই। আর যখন সে নতিজা কি দাঁড়াইলো, সোমনাথ মন্দির জয় করতে হবে। 16 বার আক্রমণ করছে মাহমুদ গজনবী, কোনো লাইন করতে পারতেছে না। এটা 17তম বার। কয়বার? 17তম বার। হঠাৎ মনে হইল আবুল হাসান খেরকানির একটা সম্পদ তো আমার কাছে আছে, আজকে ওইটা ব্যবহার করি। গভীর রাত্র জামা ওইটা বের করে আনছে, কিনার দিয়া রাখছে, ওযু করছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, হাত উঠাইছে, ও আল্লাহ, এই জামাওয়ালা অনেক দিন পর্যন্ত জামাটাকে রাখিয়া দিছি, মনেও আসে নাই, বাইরও করি নাই। আগামীকাল যুদ্ধ, আগামীকাল আমাকে বিজয়ী হইতে হবে। ও আল্লাহ, এই জামাওয়ালার সঙ্গে যদি তোমার মোহাব্বত থাকিয়া থাকলো, তাইলে ওই জামাওয়ালার হাওলা দিয়া, উসিলা দিয়া তোমার দরবারে আমি হাত উঠাইলাম, আগামীকালের যুদ্ধে আমি বিজয়ী হইতে চাই, আমাকে তুমি কবুল করে লও। পরের দিন সোমনাথ জয় হয়ে গেল। মাহমুদ গজনবী ছুটলেন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, কি হয়েছে ঘটনা? বলে, হজরত এই ঘটনা। আবুল হাসান খেরকানি
চেহারাটা কালো করে ফেললেন। বলল, মিয়া আল্লাহরে তুমি বখিল বানাইলা কেন? কি কয়? আল্লাহরে তুমি বখিল বানাইলা কেন? আরে তুমি যদি কইতা যে আল্লাহ এই জামাওয়ালার সঙ্গে যদি তোমার কোনো সম্পর্ক থেকে থাকলো, তাহলে আগামীকাল থেকে আমি সারা পৃথিবী জয় করতে চাই। তুমি চাইছো অল্প একটু, পাইছো অল্প একটু, আল্লাহ পাক তোমার উপরে নারাজ। কয় যে এইতে আমারে বকিল গিল্লেগা মনে করলো। দেখছেন মাহমুদ গাজনবী কয়, হুজুর অন্ত কিটা করতাম? বলে তওবা করো। এইগুলো আজকের সবক কি? রাজন্য বর্গ থেকে দূরে থাকতে হবে। কে কে তৈয়ার? ভিতরে একটা লোভ কাজ করে। লোভ, এটা হইল প্রসিদ্ধি পাওয়ার লোভ, এটা হইল নিজের সুনাম সৃষ্টিকরণের লোভ। এটাও লোভ, এটাও কবিরা গুনাহ। এটাও কি? কবিরা গুনাহ। আমরা এগুলোকে কবিরা গুনাহ মনে করি না, মনে করি সিনেমা সাউন্ড কবিরা গুনাহ। কিন্তু এই যে সুখ্যাতির প্রসিদ্ধি, খ্যাতির প্রসিদ্ধি, হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি পোশাকটাও ব্যবহার করতেন এরকম পোশাক, যেই পোশাক দ্বারা ওনাকে আলেম বলে চিহ্নিত করা মুশকিল হয়েছে। জিজ্ঞেস করা হইল, হযরত আপনি এরকম হুজুরদের মতন পোশাক লাগান না কেন? উনি বলতেন, আগে হুজুর হওয়ার যোগ্যতা থাকতে হবে। তো দেখছেন বুখারী শরীফের হাসিয়া যিনি লিখছেন, এখনো বুখারী শরীফের শেষ 5 পারার হাসিয়া, এটা কার লেখা? হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। তিনি নিজেকে আলেম মনে করেন না। বলে আলেম হইলে তো পোশাক, আলেম হওয়ার আগে তো পোশাক হবে না। আমি সিম্পল থাকতেন। কেউ আলেম বলে চিহ্নিত করাও মুশকিল হয়ে যেত। এত নিজেকে আড়াল করে রাখতেন, নিজেকে আড়াল করে রাখতেন। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, 100 বছর আগে এবং 100 বছর পরে, কয়শো বছর হইল? এই 200 বছরের মধ্যে হযরত কাসেম নানতবীর মতন এরকম বুজুর্গ, যে বুজুর্গ নিজেকে আড়াল করে রাখে, নিজেকে কি করে রাখে? এই আড়াল করেন না বুজুর্গ, 200 বছরের মধ্যে কাসেম নানতবীর মতন নাই। আমরা তো নিজেকে পরিচিত পোস্টারের নামটা বড় করে দিয়েন, ছবি সহ দিলে আরো বালা। আর ওনারা সময়টা কম, নাহলে কইলাম। মুনাজারা হইল বেদাতি গুলো, मुनाजराए सब कायदे गए गा। मौलवी कासिम आया और सब खत्म कर दिया। सारा एलाकार मध्य मौलवी कासिम जिंदाबाद, कासिम जिंदाबाद मुनाजराए आसते। उन्हीं तो वाजे शेषे पलाए गए, वाजे शेषे तो नहीं खुजे पाए ना ना मुनाजरा तो शेष পরে মুনাজারার পরে ওনারে আর খুঁজে দৌড় দিয়ে পলায় যেত। আর তখন তো বন জঙ্গল বেশি আছিল, পলায় গেলে আর খুঁজে পাওয়া যেত। এখন সকালবেলা আসলে উনি আরেক রাস্তা দিয়া দেওবন্দে যেতে আছে, জামা কাপড় তো নাইয়ে, যেই জামা কাপড় এটার দ্বারা বোঝা যেত উনি যে পুরান আমলে কাপড় বেচতো না লোকেরা, লুঙ্গি শাড়ি বাজারে নিয়ে নিয়া এরকম গাঠি বানাইয়া যে বাজারে নিয়ে নিয়ে কাপড় বেচত, এরকম এই লোক ওদের এক ধরনের পোশাক ছিল। এই পোশাকটা উনি ব্যবহার করতেন। তোর চিন্ত না, দূরে এক এলাকায় হাঁটতে হাঁটতে গভীর রাত তাহাজ্জুদের সময় মসজিদে ঢুকছে, বাঙ্গা মসজিদ। তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করতে আসেন। আজান হইল, বুড়া মানুষ কয়েকজন আসলো, আজান হইল। ইমাম সাহেব আজগা মসজিদে আসে নাই,
ইমাম সাহেব আজকে কি তারা বুড়া কয়েকজন আসলো, এসে দেখে যে মুসাফির একজন, তখন তো আর হোটেল ছিল না এরকম, মুসাফির একজন মসজিদে শুয়ে রয়েছে, এতে আল্লাহ আল্লাহ করতে আছে, নামাজের সময় এত নামাজ পড়তে খাড়াইছে, দেখতে পালা বলে দেয়া যায় দাঁড়িয়ে টাড়িয়ে মোটামুটি সুন্দর মন্দরই আছে। ইমাম সাহেব তো নাই, তো সবাই কইল যে তোমারে মনে একটু ভাল লাগে, তুমি নামাজ পড়াও। কারে কইতে আছে? কাসেম। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই मैं आलिम नहीं हूँ। अरे भाई তুমি आलिम हो और ना हो, तुम्हें तो ভাল লাগে, তুমি নামাজ পড়াও। मैं आलिम नहीं हूँ, না তুমি পড়াও, তোমারে আমতে একটু ভাল লাগে বেশি। আলেম না হইলো মুসল্লি মোটামুটি দেখতে শুনতে তো খারাপ না। উনি ফজরের নামাজ পড়াইতে আসেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল আউযু বিরাব্বিন নাস। শর্টকাট ফজরের নামাজ হয়ে গেল। মুসল্লিরা সব ওমা এটা কিতা ফজরের নামাজ পড়লাম? আরে ফজরের নামাজ তো লম্বা, 8-10 মাইল। আপনি ওযু গোসল সব সাইরাও প্রথম রাকাত পাইবেন, এটা না ফজরের নামাজ। আর এতে আমাদের নামাজ তো হয়নি। मुझे साहब तुमने हमारी नमाज बर्बाद कर दिया। बोले क्यों? बोले আমরা তো লম্বা নামাজ পড়ি, তুমি এটা কিতা পড়াইলা? हजरत नानतवी बोलते सन, सुनो, आलिमों से सुना इससे भी नमाज हो जाती है। आलिमों से सुना इससे भी नमाज हो जाती है। आलिमদের কাছ থেকে শুনছি এটার দ্বারাও নামাজ হয়ে যায়। আমি মুসাফির মানুষ, আর মুসাফিরদের জন্য এরকম শর্টকাট। আর আমি তো আগেই কইছি ভাই আমি আলেম, তোমরা ঠেললে না আমার এরকম। তো আমি আর ঠেলছি দেখিয়া কি আমাকে নামাজ নষ্ট করবো? ঠিক আছে, বাড়ি কই কই যাইবা? বলে দেওবন্দের দিকে যাও। तो ठीक है, वहाँ मौलवी कासिम रहता है। वहाँ कौन रहता है? मौलवी कासिम रहता है, हम भी तेरे साथ जाऊंगा। अगर कासिम ने बताया नमाज इससे भी हो जाती है तो खैर, अगर कासिम ने बताया, कारण कासिमेर कथा छाड़ा तो अन्य कारो कथा पाबलिक ही होना है। अगर कासिम ने बताया इससे नमाज नहीं होता है तो मौलवी साहब खबर আছে, পিঠের তক্তা একটাও কিন্তু থাকবে না। এখন দুইজনের রওনা করছে, আরো বেশি, তারা কয়েকজন, আর কাসেম নানতবী। এখন মাদ্রাসায় যাওয়ানোর পরে দেখে ব্যাকে ওনারা ইজ্জত করে নিয়ে যেতে আছে। ঘটনা কি? আচ্ছা, ওনারা ইজ্জত করে নিয়ে গেছে, এতারা মনে করছে মুসল্লি মানুষ তো, মাদ্রাসাওয়ালারাও মনে হয় চিনে, আমরা যেরকম এতারে বালা মানুষ কইয়া মুসল্লি ইমাম বানায় দিছি, আর এতারাও এরকম তারা মনে হয় বালা মনে করে ইজ্জত করে। এখন উনি তো রুমের ভিতরে ঢুকলেন, 7টা মসজিদ হুজরার মধ্যে। এখন এতারা কয় ভাই मौलवी कासिम कहाँ रहता है? अरे बुढ़े कहीं का, बेवकूफ कहीं का, कासिम के साथ आया है और कासिम कहाँ रहता है? तो कौन कासिम लगता है चेचैला। कहीं कासिम है, बोले ही कासिम है। এখন कासिमेर কাছে গেছে, बोले कासिम तुमने बहुत खराब काम कर लिया। बोले क्या खराबी क्या कर? तो पहले क्यों नहीं बताया मैं कासिम हूँ? इधर क्यों आगे कोई लाना? तो हजरत बोलन जी मुझे क्या हिम्मत है कासिम बनने के लिए? कासिम तो अल्लाह का पैगंबर रहता है। इन्नमा अना कासिमुन वल्लाहु युती। कासिम कौन है? पैगंबर। इन्नमा अना कासिमुन वल्लाहु युती। ए लम्बा कथा। तो আজকে ওয়াজ বেশি হয়ে গেছে, সবাই আমরা কেবলামুখী হয়ে বসি, কেবলামুখী হয়ে বসি, সবাই কেবলামুখী, সবাই কেবলামুখী।
চারটা সিফত সুন্দর মতন বসতে হবে। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। একজনের সঙ্গে আরেকজনে লেগে লেগে বসবো। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে, ক্যাবলামুখী, চোখটা বন্ধ থাকবে, হাত দুইটা হাঁটুর উপর। নিয়ত করেন, আল্লাহ চোখ বন্ধ করে নিলাম, দয়া করে কলবের চোখ খুলে দাও। ও আল্লাহ, চোখ বন্ধ করে নিলাম, দয়া করে কলবের চোখ খুলে দাও। চোখ বন্ধ করে নিলাম, দয়া করে কলবের চোখ খুলে দাও। মুরাকাবা বানান, সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, শরীর নড়াচড়া করবো না। খেয়াল করেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে সঙ্গে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইলাম, ফরিয়াদ নিয়া দাঁড়াইলাম। ও আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে মুহতাজ বানাইও না, তোমার কাছে ফকির বানায়া রাখো, মানুষের কাছে আমির বানায়া রাখো। বলেন না, ও আল্লাহ, ফরিয়াদ নিয়ে আসছি, তোমার কাছে ফকির বানায়া রাখো, মানুষের কাছে আমির বানায়া রাখো, মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না। ও আল্লাহ, মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না, মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না, কোনো রাজা বাদশার দুয়ারে দাঁড় করাইয়া রাখো না। ও আল্লাহ, রাজা বাদশাকে কেন মানবো, তোমাকেই তো মানতে চাই। তোমার পরে এই চেয়ারের মধ্যে আর কাউকে বসতে দিব না। ও আল্লাহ, দয়া করে, ও আল্লাহ, দয়া করে কলবের মধ্যে হিম্মত দান করো। বলেন না, কলবের মধ্যে হিম্মত দান করো। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমরা সবাই খেয়াল করি, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে দিলকে বানানোর জন্য, আল্লাহ পাকের কাছে দিল বানানোর জন্য। हवा वो हिर्स वाला दिल बदल दे, बोलें ना, हवा वो हिर्स वाला दिल बदल दे, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। ও আল্লাহ, নফসের তাবেদারি করে, খাহেশের তাবেদারি করে, লোভের তাবেদারি করে এই দিলটাকে তুমি বদলাইয়া দাও। ও আল্লাহ, তোমার তাবেদারি করার মতন বানায়া দাও, তোমার হাবিবের সুন্নতের তাবেদারি করার মতন দিলটাকে বদলাইয়া, ও আল্লাহ, দুনিয়ার পাগল থেকে বদলাইয়া আখিরাতের পাগল বানায়া দাও। हवा वो हिर्स वाला दिल बदल दे, बोलें ना, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। बदल दे दिल के दुनिया दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया रहम फरमा दिल बदल दे, खुदाया रहम फरमा दिल बदल दे। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, কাতর হইয়া বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিকের কাছে ফরিয়াদ, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे।
बदल दे दिल के दुनिया दिल बदल दे खुदाया रहम फरमा दिल बदल दे মুখস্থ করতে হবে মুখস্থ কইরা চোখের পানি লইয়া মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইয়া টলটল চোখের পানি লইয়া টলটল চোখের পানি লইয়া টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ 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 আল্লাহু নাজিরি আল্লাহু মাই সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না আমরা চোখ খুলবো না খোলা রাখবো না খেয়াল করি আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া কাঙ্গালের মতন দাঁড়াইয়া দুইখানা হাত উপরের দিকে উঠাইয়া নিজের মনের যন্ত্রণাগুলো নিজের মনের কষ্টগুলো নিজের মনের দুঃখগুলো ও আল্লাহর বান্দা দুনিয়ার কারুর কাছে বলবেন না বলে কোনো ফায়দা হবে না এক জায়গায় বলতে হবে যেখানে বলতেও হয় না শুধু চোখ থেকে পানি ছেড়ে দিবে বাইতুল্লাহ শরীফের দুয়ার বাইতুল্লাহ শরীফের দুয়ারের বরাবরে দাঁড়ান ওই জায়গা যেই জায়গায় দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন যেই জায়গায় দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন যেই জায়গায় দাঁড়াইয়া হযরত ইসমাইল কান্না করেছিলেন যেই জায়গায় দাঁড়াইয়া হযরত হাজেরা কান্না করেছিলেন যেই জায়গায় দাঁড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন ওই জায়গাটার মধ্যে গিয়ে আপনিও দাঁড়ান চোখটা বন্ধ থাকবে দিলটা খোলা থাকবে সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না চোখ খুলবো না খোলা রাখবো না হাত দুইটা ফরিয়াদি হইয়া হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ গুনাহগার সিয়াকার ও আল্লাহ গুনাহগার সিয়াকার তোমার দরবারে আসছি গো আল্লাহ দয়া করে মাফ করে দাও বরদার আমুদ বন্দায়ে বগরি খেতাও আবরুয়ে খুদ বয়সিয়ারি খেতাও মগফিরত দারদ উম্মীদ আজ লুৎফে তু মগফিরত দারদ উম্মীদ আজ লুৎফে তু जाके खुद फरमुदियाई ला तक न तू मेरे भाइयों दोस्तों बुजुर्गों मुराकाबा बरकरार रखा अल्लाह पाकेर काছে বলেন ও আল্লাহ ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে ওই যে দেখা যায় তোমার ঘরের দুয়ার ও আল্লাহ তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ इलाही तेरे चौखट पर
भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইয়া টলটল চোখের পানি লইয়া দুয়ারটার দিকে তাকাইয়া, ও খোদা, মনের মধ্যে অনেক যন্ত্রণা, মনের মধ্যে অনেক দুঃখ, মনের মধ্যে অনেক কষ্ট, সংসার চালাইতে পারি না গো খোদা। ছেলে মেয়েরা কান্দে, ওদেরকে টাকা পয়সা দিতে পারি না। ও আল্লাহ, আব্বা আম্মার খেদমত করতে পারি না। ও আল্লাহ, জওয়ান মানুষ শরম লাগে। ও আল্লাহ, কারুর কাছে চাইব না। ও আল্লাহ, তোমার কাছে হাত উঠাইলাম। ও আল্লাহ, দয়া করে এই কাঙ্গালদেরকে তুমি কবুল করে লও, এই কাঙ্গালদেরকে তুমি কবুল করে লও, এই কাঙ্গালদেরকে তুমি কবুল করে লও। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা জিকির মাহফিল উপলক্ষে তশরিফ এনেছেন কবুল করে লও। ইয়া আল্লাহ, এই ফকিরের সঙ্গে বায়াত মুরিদের সম্পর্ক কবুল করে লও গো আল্লাহ। আমিন। বাজার থেকে আমার আফজল ভাই দৌড়াইয়া আসছে। ও আল্লাহ, বেগুনবাড়ি থেকে, ও আল্লাহ, কাশকুড়া থেকে, ও আল্লাহ, যাত্রাবাড়ি থেকে, ও আল্লাহ, টঙ্গী থেকে, ও আল্লাহ, জিঞ্জিরা থেকে দোস্ত আহবাব দৌড়াইয়া আসছে এই ফকিরের সঙ্গে কিছু কথা বলা, কিছু কথা শোনা, কিছুক্ষণ পাগলের মতন জিকির করা। ও আল্লাহ, চোখ বন্ধ করে তারা দেখতে চায়। ও আল্লাহ, চোখ বন্ধ করে দেখতে চায়, কুদরত দেখতে চায়। ও আল্লাহ, কুদরত দেখতে চায়। তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে চায়। ও আল্লাহ, দয়া করে তুমি কবুল করে লও। कर लिया तूने बोली बंदे हजार, हमको भी अपना बना ले किरदेगार। ও আল্লাহ, কত মানুষকে এই জিকিরের উসিলায় তুমি আল্লাহওয়ালা বানায়া দিলা, মুরাকাবার উসিলায় তুমি আল্লাহওয়ালা বানায়া দিলা, বুজুর্গান দ্বীনের মুহাব্বতের উসিলায় আল্লাহওয়ালা বানায়া দিলা। ও আল্লাহ, আমরা জিকির হয় নাই, তারপরেও নামটা তালিকাভুক্ত করে তোমার দরবারে হাত উঠাইলাম। এই জিকিরের উসিলায়, মুরাকাবার উসিলায় আমাদেরকে তুমি কবুল করে লও। কলবে জাকের দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। खाके पाए दर्द मंदा कर मुझे, सीना बरिया चश्मे गिरिया कर मुझे। वाल्ला, কতকাল পর্যন্ত আর দূরে দূরে থাকবো, কতকাল পর্যন্ত বাইরে বাইরে থাকবো। একবার ডাক দিয়া কাছে টাইনা লও না গো আল্লাহ। कब तलक फेरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर, ऐ खुदा अब तू लगा दे राह पर। वाल्लाह, আমার মনির ভাইকে তুমি কবুল করো গো আল্লাহ, মনির ভাইকে কবুল করো আল্লাহ। মনটা বড় বালা, আমাকে বড় মোহাব্বত করে। ও আল্লাহ, উঠে আসতে চায়, দুয়ার পাইতেছে না। ও আল্লাহ, দয়া করে। ও আল্লাহ, আমরা তো সবাই গুনার সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি। ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। গুনার কুয়ার মধ্যে পড়ে ও আল্লাহ হাবুডুবু খাইতেছি, উঠে আসতে পারতেছি না।
ইয়া আল্লাহ উঠে আসতে পারতেছি না গো আল্লাহ, উঠে আসতে পারতেছি না আল্লাহ, উঠে আসতে পারতেছি না। आजिज़ी हम जुर्महा करदा बसे निस्ते मारा गैरे तू दीगर कसे। ও আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। ও আল্লাহ আসমান থেকে রহমতের রশি ছেড়ে দাও না গো আল্লাহ, আসমান থেকে রহমতের রশি ছেড়ে দাও না গো আল্লাহ, আসমান থেকে রহমতের রশি ছেড়ে দাও না গো আল্লাহ। তোমার রহমতের রশি ধরে এই কুয়া থেকে উঠে আসতে চাই, দয়া করে তুমি কবুল করে লও। ও আল্লাহ দুনিয়ার কত মানুষকে তুমি ক্ষমা করে দিলাম, এই জমিন সাক্ষী আছে, এই আসমান সাক্ষী আছে। এমন একজন মানুষ, যেই মানুষটা তোমার পয়গম্বরকে খুনকরণের জন্য, হত্যাকরণের জন্য, কতলকরণের জন্য ঘরের থেকে নাঙ্গা তরবারি লইয়া বাহির হইল। তরবারি ঝকঝক করতেছে, তরবারি ঝলঝল করতেছে। লোকেরা জিজ্ঞেস করতেছে বাহাদুর কোথায় যাও? বাহাদুর বলতেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা ফেলে দিব, আমি ওই কল্লা আনতে যাইতেছি। ও আল্লাহ এই খুনি বাহাদুর, এই খুনি বাহাদুরকে যদি, খুনিকে মাফ করে দিয়ে যদি ওমর ফারুক বানায়া দিতে পারো, খুনিকে রাস্তা ঘুরাইয়া দিয়া যদি ওমর ফারুক বানাইতে পারো, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया रहम फरमा दिल बदल दे। ও আল্লাহ খুনি লোকটাকে যদি ঘুরাইয়া দিয়া ওমর ফারুক বানাইতে পারো, ও আল্লাহ খুনিকে কবুল করে যদি আমিরুল মুমিনিন বানাইতে পারো, খুনিকে মাফ করে দিয়ে যদি জান্নাতের সরদার বানাইতে পারো, ও আল্লাহ আমাদেরকে কেন তুমি কবুল করবা না? ও আল্লাহ আমরা বড় বড় গুনাহ করছি জানি, আমরা বড় বড় অপরাধ করছি জানি, কিন্তু তোমার হাবিবকে খুন করণের মতন চিন্তা কোনদিন করি না। ও আল্লাহ তোমার হাবিবের একটা মোহাব্বত এখনো কলবের মধ্যে আছে। কেউ যদি তোমার হাবিবকে গালি দেয়, কেউ যদি তোমার হাবিবকে উল্টা সিধা কথা বলে, ও আল্লাহ মদখোর হইতে পারি, সুদখোর হইতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিল, তাকে আমি ছাড়ব না। ও আল্লাহ মোহাব্বতের কারণে এখনো লোকেরা আমাদেরকে তোমার গোলাম মনে করে, তোমার হাবিবের উম্মত মনে করে। আমেরিকায় ঢুকনের জন্য ভিসা দেয় না, ইউরোপে ঢুকনের জন্য ভিসা দেয় না। ও আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে তোমার লোক বানায়া রাখছে। ও আল্লাহ তুমি যদি কবুল না করো, দুনিয়াওয়ালা বের করে দিল, তাদের লোক নই, তুমিও যদি বের করে দাও, তোমার লোক নই, তাইলে আমরা কোথায় যাব? আমরা তো দুই কুল হারাইলাম। ও আল্লাহ দুনিয়ার মানুষ যখন বুঝা না বুঝা ঠেল্লা আমাদেরকে তোমার দিকে পাঠাইয়া দিতেছে, ও আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলে তোমার দিকে যাইতাম চাই। আমাদেরকে দয়া করে তুমি তোমার রহমতের চাদর দিয়া টাইনা লইয়া লও। কব তলক ফেরে তারা হুঁ मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर,
ইয়া আল্লাহ এই সব গুজারিকে কবুল করো, জিকির মাহফিল কবুল করো, যারা বায়াত মুরিদ হইলেন কবুল করো ইয়া আল্লাহ, যারা বায়াত মুরিদ আছেন কবুল করো, যারা দোয়া চাইলেন কবুল করো, যারা হাজির আছেন কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।